দেখে মনে হতে পারে যুদ্ধবিধ্বস্ত কোনো লোকালয়। এমন পরিস্থিতি তৈরি হয়েছে চোখের পলকে, তাও মাত্র ১৫ মিনিটের তাণ্ডবে। কোনো কিছু বুঝে ওঠার আগেই বজ্রঝড়, বৃষ্টি আর তীব্র বাতাসে লণ্ডভণ্ড হয়ে গেছে পটুয়াখালীর বাউফল উপজেলা। উপড়ে গেছে অসংখ্য বৈদ্যুতিক খুঁটি, গাছপালা, উড়ে গেছে বহু টিনের ঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো উপজেলা। রাস্তায় বড় বড় গাছ পড়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার রাত আনুমানিক ৯:৩০টার দিকে প্রবল বেগে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আকস্মিক এই ঘূর্ণিঝড় হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। উপজেলা প্রশাসনের তথ্য মতে ঝড়ের ফলে উপজেলায় কয়েক হাজার গাছ উপড়ে গেছে এবং আনুমানিক ৩ শতাধিক টিনের ঘর ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশির গাজী জানান, রাতের আকস্মিক ঝড়ে ৩ শতাধিক ঘর বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়ে গেছে। কয়েক হাজার গাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি। যখনই কোনো ঝড় ছাড়ে তখনই এই প্রায় ২৫ বছর পূর্বের এই চাম্বল গাছগুলো খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে এবং এরা পর্যন্ত মনে হয় ৫ থেকে ৭টা গাছ উপরে পড়ে এখানকার বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলছে এবং আমাদের বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। আকস্মিক ঝড়ে আমাদের পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে প্রাথমিক তথ্য অনুযায়ী এই পর্যন্ত আমাদের ১৫টা খুঁটি এবং ২০০ স্পটের তার ছিঁড়ে পড়ছে, বিভিন্ন অসংখ্য গাছপালা পড়ছে। এগুলি পুনরুদ্ধার করতে সময় লাগবে, আগামী আরও ৩ দিন সময় লাগতে পারে। প্রাথমিকভাবে আমরা পৌরসভাটা চালু করার চেষ্টা করতেছি। পটুয়াখালীর বাউফল উপজেলায় গতকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বর রাতে আকস্মিক একটি ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড়ে বাউফল উপজেলার ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং কয়েক হাজার গাছ পড়ে যায় এবং শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়। আমরা এর মধ্যে তালিকা করা শুরু করেছি এবং অতি দ্রুত আমাদের জেলা প্রশাসক স্যার বরাবর একটি তালিকা প্রেরণ করব তাদেরকে আর্থিক সহায়তা করার জন্য এবং ঢেউটিন প্রদানের জন্য আমরা ব্যবস্থা নেব।